হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো চলো আজকে সারাদিন যা যা করলাম সকাল থেকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো এই ব্লগটা। প্রথমে দেখো সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে চলে এসেছি ঘরে। এসে দেখো বাসি বিছানাটা তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে যেহেতু দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে, তো সেই জন্যে খাওয়ার যা মেনু হবে তার জন্য দেখো সবজি কাটতে বসে গেছি। তো সবজি কাটছি আলু আর লাউ। তো আজকের মেনলি হবে লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর খয়রা ইলিশের ঝাল। তো চলো দেখো, প্রথমে দেখো একদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত, আর একদিকে দেখো কচুর লতিটা একটু জাস্ট সিদ্ধ করে রেখেছিলাম। তো এবারে দেখো সেটাই রান্না করছি। তো সিদ্ধ করা কচুর লতিগুলোকে প্রথমে দিয়ে দিলাম কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে, তার উপর দেখো কালো জিরে ফোড়ন দিয়ে তার উপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে। এবারে দেখো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করে একটু তার উপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটুখানি ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো রেডি হয়ে যাবে কচুরলতি। তো জল ব্যবহার করব না। তো এরপরে দেখো ঘরে গিয়ে দেখছি মাম্মা পড়তে বসেছে। তো রেগুলারই তাই করে। তো ওর আন্টি রেগুলার সকালে পড়াতে আসে, তো রেগুলারই ও এই টাইমেই পড়তে বসে। তো তারপর ফের রান্নাঘরে চলে এলাম। এসে করে নিলাম খয়রা ইলিশ মাছগুলো ভেজে ঝাল করে নিলাম। তো জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা দিয়ে নর্মালি ঝাল তো করে নিয়েছি। এবারে দেখো করছি আলু দিয়ে লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল। তো কড়াইতে দেখো প্রথমে দিয়ে দিলাম তেল, তার উপর দেখো 5 ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার উপর দেখো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো আলুগুলোকে একটু ভেজে নেবো। ভাজা হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে, এটা যেহেতু পাতলা ঝোল হবে তো তাই জন্যে বেশিক্ষণ কিছু কষাবো না। তো দেখো কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তারপর সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো রান্না বান্না প্রায় শেষের দিকে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো চলে যাব বাসন মাজতে। তো রান্নার যা বাসন পড়েছে তো সব বাসনই দেখো এখন ভালো করে মেজে ধুয়ে নেবো। তো দেখো সকালের যে টিফিনের বাসন সেগুলো দেখো মাজা হয়ে গেছে। এবার দেখো রান্নার এই যে বাসন সেগুলো মেজে নিচ্ছি। তো যাই হোক, আমার এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে অন্য দিন দেখা হবে। তো চলো এখনকার মতো টাটা।